1000 টাকা কিংবা 500 টাকার নোট নয়, কৌশল খাটিয়ে 100, 50 আর 20 টাকার জাল নোট সরবরাহ করত রাশেদুল ও তার সহযোগীরা। এই কাজে সবার চোখ ফাঁকি দিতে কুরিয়ার সার্ভিসকে বেছে নেয় জাল নোট সরবরাহকারী চক্র। পটুয়াখালীর কলাপাড়া স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লোকচক্ষুর আড়ালে আনা হতো জাল টাকার বান্ডিল। কড়া পাহারায় বিভিন্ন স্থান পরিবর্তন করে পার্সেল নিয়ে দ্রুতই স্থান ত্যাগ করতেন রাশেদুল। তবে কয়েকবার তার পার্সেল নেয়ার গতিবিধি সন্দেহ করে কুরিয়ার কর্তৃপক্ষ। পরে রাশেদুলের একটি পার্সেল খুলতেই চোখ কপালে ওঠে উপস্থিত ডেলিভারি ম্যানদের। নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ। পার্সেল খুলতেই বেরিয়ে আসে চকচকে জাল নোটের বান্ডিল। কয়েকদিন আগে আমাদের অফিসে অবৈধ একটা মাল আসছে, আমরা এটা তদন্ত কইরা তারপর দেখলাম যে পার্সেলটা সন্দেহজনক। তারপর আমরা এটা চেক করে দেখছি যে অবৈধ মাল। তারপর এটা আমরা জোনাল স্যারের কাছে বলছি, তিনি আমাদের বলছে যে থানায় নিয়ে যাও। পরে পুলিশের মাধ্যমে গোপনে রাশেদুল ও তার সহোদর ভাই আরিফকে 48,700 টাকার জাল নোট সহ গেল 5 সেপ্টেম্বর আটক করা হয়। যেখানে এই পার্সেলটা যাওয়ার কথা তখন তাদেরকে ফোন দেয়, যে নাম্বার দেওয়া ছিল নাম্বারে ফোন দিলে পরবর্তীতে আমরা বালিয়াতলি থেকে ওই পার্সেলটা তখন যে তার দেওয়ার কথা তার ঠিকানায় আমরা চলে গেছি। আমরা গোপনে ছিলাম। পরে যখন তাকে দেয় তখন ওটা তাদের কাছ থেকে স্থানীয় জনগণের সামনে ওটা খোলা হয়। খোলা দেখা যায় যে এদের ভিতরে জাল টাকা আছে এবং ওরা স্বীকার করে যে হ্যাঁ জাল টাকা। দীর্ঘ আগেও নাকি এরকম জাল টাকা এখানে নিয়ে আসছে। তাদেরকে গ্রেপ্তার করে আমরা বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়েছি তাদের বিরুদ্ধে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এখানেই শেষ নয়, তাদের আটকের পর মাত্র কয়েকদিনের ব্যবধানে ফের একই কুরিয়ারে একটি পার্সেল আসে ওই চক্রের নামে। আর সেই পার্সেলেও ছিল জাল নোটের বান্ডিল আর সিগারেটের প্যাকেট, যা রাশেদুল ও আরিফ আটকের আগে তাদের নামেই অর্ডার করা হয়। তবে লাগাতার জাল টাকার পার্সেল আসায় বিরক্তিকর পরিস্থিতিতে তা ফেরত পাঠানো হয় বলে জানান কুরিয়ারের বাবলাতলা অফিসের কর্মকর্তারা। কয়েকদিন পর আবার আরেকটা তাদের পার্সেলই আসছে, ওইটা সন্দেহজনক হয়েছে, ফোন বন্ধ। তারপর এটা আমরা কলাপাড়া অফিসে পাঠিয়ে দিছি এবং কলাপাড়া অফিস থেকে এটা একেবারে যে জায়গা থেকে এন্ট্রি হয়েছে ওই জায়গায় চলে গেছে। রাশেদুলকে আটকের পর অনুসন্ধান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকে তারিখ বের করার জন্য আমাদের ময়নাতদন্ত অব্যাহত আছে। ইনশাল্লাহ আমরা দেখি আরো কিছু পাওয়া যায় কিনা এই মামলা থেকে। জাল টাকার কারবারি রাশেদুল কলাপাড়া উপজেলার বালিয়াতলি ইউনিয়ন 2 নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি। ফলে প্রভাবশালী এই পরিবারের বিষয়ে ভয়ে মুখ খুলছে না কেউ। রাজীব বিশ্বাস, কালবেলা।